ভোলাপুর সবুজে ঘেরা শান্তিপূর্ণ একটি ছোট্ট গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা। ওই গ্রামেই ছিল ছোট্ট একটি বাজার, আর ওই বাজারে ছিল দুই ভাইয়ের দুটি পাশাপাশি দোকান। বড় ভাই নাম তার দোলা, আর অপরদিকে ছোট ভাই নাম তার ভোলা। দুই ভাইয়ের মাঝে রক্তের সম্পর্কে থাকলেও তাদের ব্যবসায়িক নীতি ছিল সম্পূর্ণ আলাদা। বড় ভাই দোলা লোভী স্বভাবের, মালের সঙ্গে ভেজাল মিশিয়ে বেশি লাভ করত। অপরদিকে ছোট ভাই ভোলা সৎ ব্যবসায়ী, কখনো মালের সাথে ভেজাল মেশাতো না, সবসময় ভালো মাল বিক্রি করত। কি গো ভোলা ভাই, তোমার খবর কি? এই তো ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। তা কিছু লাগবে নাকি? হ্যাঁ রে ভাই, ভালো চাল আছে নাকি? চাল লাগবে আমার। হ্যাঁ ভাই, একদম নতুন চাল, ভালো মানের। কত কেজি নেবে তাই বলো। নিব তো অনেক কেজি, তার দাম কত করে রাখবে? আমার চালগুলো অনেক ভালো মানের, তাই 150 টাকা কেজি করে নিচ্ছি, নতুন চাল তো। কি বলো, গতবার দোলার দোকান থেকে 130 টাকা কেজি দামে নিচ্ছে, তুমি তো অনেক বেশি বলছো। ভাই, আমি বেশি বলছি না, এটাই আসল দাম। তুমি হয়তো অন্য মানের চাল নিয়েছো ভাইয়ের কাছ থেকে। আমাকে বোকা ভাবছো বুঝি? বেশি দাম নিচ্ছ? দাঁড়াও, গ্রাম প্রধানকে বলছি আমি, সে এসে ঠিক বিচার করবে। ভাই, দয়া করুন, আমার এত বড় ক্ষতি করবেন না। আমি কাউকে ঠকাই নাই, এমনকি আপনাকেও ঠকাইনি। সে তো পরে দেখা যাবে। আমি এক্ষুনি গ্রাম প্রধানের কাছে যাচ্ছি বিচার দিতে, সেই কিছু একটা করবে। তার হুমকি শুনে ভোলা প্রথমে কিছুটা ভয় পেল, কিন্তু পরে ভাবল, আমি তো খারাপ কিছু করিনি, আল্লাহ নিশ্চয়ই ভালো বিচার করবেন। তারপর ভোলা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। তুমি চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। গিন্নির কথায় ভোলার মনে আরো কিছু সাহস ফিরে এলো। পরদিন সকালে গ্রাম প্রধান বাজারে এসে হাজির হলো, সঙ্গে সেই ক্রেতাও আসে। বাজারের লোকজন জড়ো হয়। দোলা তখন দোকানে দাঁড়িয়ে থেকে সব দেখছিল। বলা, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তুমি নাকি বেশি দাম নিচ্ছ, এটা কি সত্যি নাকি? না গ্রাম প্রধান সাহেব, আমি সঠিক দামই বলেছি। আমার চাল একদম নতুন, ভালো মানের, তাই একটু বেশি দাম বলেছি। এই চালের দাম 150 টাকা কি করে হয়? এটা তো ঠকানো ছাড়া আর কিছুই না। দেখেছেন তো গ্রাম প্রধান, কিভাবে আমার ভাই গ্রামের মানুষদের ঠকাচ্ছে। আমি তো 130 টাকা দিচ্ছি, আমার মালও অনেক ভালো। ভোলার দিকে সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে, কিন্তু ভোলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে জানে তার কোনো দোষ নেই। এই চালের গুণমান আমি নিজে দেখব, তারপর সিদ্ধান্ত নেব কার চাল ভালো আর কার চাল খারাপ। তোমরা তোমাদের দুজনের চালের আমাকে দাও, আমি এই চাল পরীক্ষা করে তারপর আবার তোমাদের সাথে এই বাজারে দেখা করব। গ্রাম প্রধান আগের দিন চালের নমুনা সংগ্রহ করে পাশের শহরে এক পরীক্ষাগারে পাঠিয়েছিলেন। আজ তিনি সেই রিপোর্ট হাতে করে আবার বাজারে হাজির। সবাই শুনো, আমি দুজনের চাল পরীক্ষার ফল হাতে পেয়েছি। দেখবেন গ্রাম প্রধান, আমার চাল কত ভালো। ফলাফল অনুযায়ী দোলার চালে পাথর, পুরাতন চাল ও ভেজাল পাওয়া গেছে। অন্যদিকে ভোলার চাল একদম বিশুদ্ধ ও নতুন। ভোলা ভাই, আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝে তোমাকে ভুল বুঝেছি। আপনি তো গ্রাহক, বিশ্বাস করা আপনার অধিকার। আমি রাগ করি নাই। দোলা, তুমি অন্যায় করেছ। তোমার ব্যবসা 1 মাসের জন্য বন্ধ থাকবে। তারপরেও যদি তুমি নিজের ভুল না বুঝো, তবে আমি তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেব।
দয়া করুন গ্রাম প্রধান মশাই, একটু মাফ করেন। আমি ভবিষ্যতে আর এমন করব না। সৎ ব্যবসা করো, তাহলে সম্মান ফিরে পাবে। আর মিথ্যা দিয়ে কেউ জিততে পারে না।